প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ওয়ালিদ, কলেজ রোড, বরিশাল সদর থেকে। লিখেছেন, ফরজ নামাজগুলো কত রাকাত পড়তে হবে তা কি কোরআন শরীফে দেওয়া আছে নাকি হাদিস থেকে আমরা শিখেছি? কোরআন হচ্ছে একটা মূলনীতি উল্লেখ করে দিয়েছে। কোরআনে কারীম একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়া আছে। সেই দিক নির্দেশনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মূলত সেই কাজই করার জন্য এসেছেন। সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, অন্যান্য আয়াতের মধ্যে বলেছেন, লিইউবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম। রাসূল এজন্য এসেছেন লিইউবাইয়িনা লাহুম, যেন তিনি বর্ণনা করেন তাদের জন্য মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে নাজিল করা হয়েছে সেই বিষয়গুলো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান হচ্ছে এটাই, আল্লাহ তাআলা কোরআনের সাথে বায়ানকে যুক্ত করেছেন। মানে কোরআনের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস দিয়েছেন যে বায়ানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথাগুলোকে ক্লিয়ার করে দিয়েছেন। আর সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে গেছেন। সুতরাং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হলেই মানে এই ধরনের বক্তব্য মাথার মধ্যে দিয়ে আসা যাক, যেহেতু হাদিসের মাধ্যমে আসছে, সুতরাং এটা আমাদের করার দরকার কি, মানার দরকার কি? ইতিমধ্যে হাদিস অস্বীকারী একদল কাফের সম্প্রদায়, যারা ইসলাম থেকে একেবারে সম্পূর্ণরূপে বের হয়ে গিয়েছে, তারা এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। এটি মোটেও শুদ্ধ নয়।